আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা গতকালকে সূরাতুল কদর তার ৩০ শব্দে এবং তার ৩০ শহীদ মাসকে শেষ করেছি। আজকে এই সূরার আমরা হদর তেলাওয়াত করে পরীক্ষা নেব আমাদের শিক্ষার্থীদের থেকে মাখরাজের। আমি যখন বলবো হরফের নাম, আপনারা তখন নাম্বার থেকে বলবেন একসাথে, তিনজনে। কিসে থেকে বলবেন? নাম্বার থেকে। একজনে পারলে বাকিরা সবাই পারবেন। এরপরে কিন্তু পৃথক পৃথক পরীক্ষা নেব, পৃথক পৃথক পরীক্ষা। সূরাতুল কদর মাক্কিয়া। সূরাতুল কদর মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না হামজা এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। নুন নয় নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া নুন। হামজা এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। নুন নয় নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া নুন। জা 12 নম্বর মাখরাজ জিহ্বার আগার সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সাদ সিন জা। সামনের নিচের দুই দাঁতের কি নাম বলছিলাম? সানায়া সুফলার আগার সাথে আর জিহ্বার আগার সাথে লাগাইয়া কয়টা হরফ? তিনটি হরফ। কি কি? সাদ সিন জা। মনে রাখতে হবে, সাদ সিন জা। জিহ্বার আগা সামনের নিচে সানায়া সুফলার আগার সাথে লাগাইয়া, সানায়া সুফলার আগার সাথে লাগায়া। সামনে লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া লাম। এক পাশে দাঁতের কি নাম বলছিলাম? আনিয়াব। আনিয়াবের গোড়ার সাথে লাগাইয়া আর জিহ্বার এক পাশের আগার সাথে লাগাইয়া লাম। নুন 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া নুন। হা 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। ফা 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। হ্যাঁ, বেশ। ইয়া 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। বেশ। লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। এক পাশে দাঁতের কি নাম? আনিয়াব। সামনে বেশ হয়েছে। ইয়া 6 নম্বর মাখরাজ
জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। আবার আসছে লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। তা 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা দাল তা। বেশ লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। বেশ কফ 4 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ। 2 নক্তাওয়ালা কফ। বেশ দাল 11 নম্বর নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল তা। সামনের উপরে দুই দাঁতের কি নাম? সানাইয়া উলিয়া। উলিয়া। সানাইয়া উলিয়া সামনের উপরে দুই দাঁতের নাম। এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার আগার সঙ্গে লাগাইয়া তোয়া দাল তা। কয়টা হরফ? 3টি হরফ। 3টা হরফ মনে রাখতে হবে। তোয়া দাল তা। সামনে র 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। ওয়াও 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। মিম 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আশা করি 15 নম্বর জন্মের মতো মুখস্থ হয়ে গেছে। এটা আর ভুলবে না ইনশাআল্লাহ। সামনে হামসা 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। দাল 11 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ দাল তা। সামনের উপরে দুই দাঁতের কি নাম? সানাইয়া। সানাইয়া উলিয়ার আগার সাথে আর জিহ্বার আগার সাথে লাগাইয়া কয়টা হরফ? 3টি হরফ। কি কি? তোয়া দাল তা। তোয়া দাল তা। র 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। কাফ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাপ। বেশ মিম 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। ইয়া 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। এক পাশে দাঁতের কি নাম? আনিয়াব। আনিয়াব। তা 11 নম্বর নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। সামনের উপরে দুই দাঁতের কি নাম? আনিয়াব। না, সানাইয়া উলিয়া।
সানাইয়া উলিয়ার গলার সামনের উপরে দুই দাঁতের নাম ভুলে যাও, নিচের দুই দাঁতের নাম তো ঠিক মতো মনে থাকে সুফলা, আর উপরের দুই দাঁতের নাম উলিয়া। উলিয়া সামনের উলিয়া দুই দাঁতের গোড়ার সঙ্গে আর জিহ্বার আগার সঙ্গে লাগাইয়া কয়টা হরফ? তিনটি হরফ। কি কি? ত দাল তা। এটা ভালো করিয়া বয়াত হয় না, দেখা যাচ্ছে। সামনে লাম, 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। এক পাশে দাঁতের কি নাম? আনিয়া। এটা মুখস্থ হয়েছে ভালো। কফ 7 9 নম্বর নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তা। কফ। দুই নক্তাওয়ালা কফ। শুধু কফ বললে হবে না, কি বলতে হবে? দুই নক্তাওয়ালা কফ। আর এটাকে বলতে হবে মধ্যখান পেছানো কাফ। কাফ। হ্যাঁ, সামনে দাল 11 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। সামনের উপরে দুই দাঁতের কি নাম? সানাউলিয়া। বেশ, এবার মুখস্থ। সানাউলিয়ার গোড়ার সঙ্গে আর জিহ্বার আগার সঙ্গে লাগাইয়া কয়টা হরফ? তিনটি হরফ। কি কি? ত দাল তা। বেশ, সামনে র 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। এক পাশে দাঁতের নাম কি? আনিয়া। বেশ, ইয়া 6 6 নম্বর নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। বেশ, মাশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা ভাই বোনরা, মোটামুটি আমাদের শিক্ষার্থীদের ইয়াদ হয়েছে নাম্বার সহকারে, কিন্তু আমাদের নাম্বারটা হলো শুধু মুখস্থ করার জন্য। মুখস্থ যখন হয়েছে তখন আমরা নাম্বার বাদ দিয়ে সামনে ইনশাল্লাহ শুধু হরফ আর হরফের স্থান শিক্ষা করব। হরফ আর হরফের স্থান। এটা হইল সঠিক শিক্ষা। সঠিক শিক্ষার জন্য আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।